কেন আমাদের সৈন্য বদলানোর প্রয়োজন? আমার মনে হয় এই কারণে, একজন সৈনিক তার দেশকে রক্ষা করার সময় মর্মান্তিকভাবে গুলিবিদ্ধ হলেন। তিনি দেওয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিতে চেয়েছিলেন, কিন্তু আর কখনোই ঘুম থেকে উঠলেন না। যুদ্ধ শেষ হলে সৈনিকটি তখন সেখানে পড়ে পড়েছিল। পরাজিত হওয়ার পর তার মৃতদেহ নেওয়ার জন্য কেউই আসেনি। কিছুক্ষণ পর একটি কাক উড়ে এসে টেলিফোনের খুঁটিতে বসে সৈনিকের দিকে চুপচাপ তাকিয়ে রইল। এরপর কাকটি সাহস দিয়ে সৈনিকের কাছে এগিয়ে এলো। ঠোঁট দিয়ে মাথায় টোকা মারতে হেলমেট খুলে মাটিতে পড়ে গেল। ভয় একটি উড়ে গেল, আর সৈনিকের দেহে ধীরে ধীরে কঙ্কালে পরিণত হলো। তারপর মুষলধারে বৃষ্টি নামলো, আর সেই জলে কঙ্কাল দেহ ভেসে গেল। বৃষ্টি কমলে এক জাগ হাঁস পাশ দিয়ে যাচ্ছিল। একটি দুষ্টু হাঁসছানা কৌতূহলবশত সৈনিকের হাড়ের ভেতর ঢুকে পড়ল। মা হাঁস ভয় পেয়ে দুটো ছানাটিকে বের করে নিয়ে গেল। দীর্ঘ সময় কেটে গেল। সৈনিকের চারপাশে শ্যাওলা গজাতে লাগলো। একদিন একটি বিড়াল ছানা দৌড়ে এসে থমকে দাঁড়ালো। মৃতদেহ থেকে তার লোম খাড়া হয়ে গেল। তবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আশেপাশে বিপদ নেই বুঝে সে কঙ্কালের উপর ঘুমিয়ে পড়লো। হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। একজন বিড়াল ও কুকুর ছুটে এলো। ভয়ে বিড়াল ছানাটি পালিয়ে গেল। কুকুর ছানাগুলি হাড়ের স্যুপটি কুটে কুটে খেয়ে নিল। শেষে কেবল কিছু হাড়ি ছড়িয়ে রইল। সময়ের সাথে সাথে সে জায়গায় ঝোপঝাড় গজাতে লাগলো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকা অগাছা ও প্রাণে ভরে গেল। তবুও কেউ সৈনিকটাকে খেয়াল করলো না, যতদিন না একদিন এক ছেলে কৌতূহলবশত সৈনিকের মাথার খুলি সরিয়ে দিল।